এই আনারসের মাথাটা এবার লাগিয়ে নেব। এবারে পুরটা মাঝখানে বসিয়ে দেব। আর কতটা নরম তুলতুলে হয়েছে, একেবারে পুরে ঠাসা আনারস পিঠাগুলো দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি পুর ভরা আনারস পিঠে। তো আনারস তো খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর যদি পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু দারুণ খুশি করে খাবে। তো আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকে যে আমি পিঠাটা তৈরি করব গাজর দিয়ে, তো আমি এখানে 4টা গাজর নিয়েছি। তোমরা চাইলে গাজরটা কম বেশি করে দিতে পারেন। তো গাজরটাকে আগে প্রথমে আমি কেটে নেব। ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নেব। তো গাজরগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার মিষ্টি জার নিয়েছি, এর মিষ্টি জার মধ্যে গাজরটাকে ভরে নেব। আর সামান্য দিয়ে দিব একটু জল, দিয়ে খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব। তো গাজরটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা একদম স্মুথ করে তৈরি করে নিতে হবে। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1/2 চামচ দিয়ে দিব ঘি। এবার দিয়ে দিব গাজরের পেস্টটা। ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নেব। গাজরের পেস্টটাকে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো গাজরের পেস্টটাকে আমি নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এই বাটি মেপে 2 বাটি জল। এবার আমি জলটাকে একটুখানি ফুটিয়ে নেব, গরম করে নেব ফুটিয়ে। তো নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি। আর যে বাটি মেপে নিয়েছিলাম আমি 2 বাটি জল, সে বাটি মেপে আমি 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। এবার আমি নাড়াচাড়া করে ডোয়ে পরিণত করে নেব। তো অনবরত নাড়াচাড়া করে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। তো ডোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আমি ডোটাকে থালার মধ্যে তুলে নিলাম। একটুখানি ঠান্ডা করে নেব, হাতে যেন মাখানো যায়। ডোটা ঠান্ডা হতে থাক, আনারসের আমি পুরটা তৈরি করে নেব। আনারসের পুরটা তৈরি করবার জন্য কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো। আর দিয়ে দেবো আমি 3 চামচ চিনি। চিনির গুঁড়ো করে নিয়েছি আমি চিনিটাকে। আর নিচে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। এই দুধটা দেওয়ার কারণে পুরটা খেতে বেশ ভালো লাগবে। হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে যদি পিঠের জন্য পুরটা তৈরি করানো হয় তাহলে খেতে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে গুড় নারকেল কড়াইয়ের মধ্যে কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন। তো এদিকে আমার পুরটা মাখানো হয়ে গেছে। পিঠার জন্য পুরটা একেবারে রেডি। 3 চামচ নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো। আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি পালং শাকের রস। পালং শাকটাকে আমি মিক্সিতে দিয়ে রসটা বের করে নিয়েছি। এই রসটা দিয়ে পালং শাকের রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প দিয়ে। তো অল্প অল্প পালং শাকের রসটা দিয়ে আমি মেখে নিয়েছি। এই দেখুন একদম সফট করে মেখে নিতে হবে।
আর এদিকে ডোটাও ঠান্ডা হয়ে গেছে, এবার মুথে নেব। তো ডোটাকে আমি খুব সুন্দর করে স্মুথ করে মেখে নিয়েছি। এই দেখুন একদম সফট হয়ে গেছে ডোটা। এবার আমি ছোট করে লেচি কেটে নেব, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তা হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি। এবার চ্যাপটা করে নেব। পুর ভরার জন্য বাটি শেপ তৈরি করে নিতে হবে। এই দেখুন বাটি শেপ তৈরি করে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছি সে পুরটা আমি নিয়ে মাঝখানে বসিয়ে দেব। এবার আমি মুখটা বন্ধ করে নেব। এইভাবে করে চেপে বন্ধ করে দিতে হবে ভালো করে। আবার আমি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন আমি গোল করে নিয়েছি, একটু লম্বা করে নেব। তো দেখুন হাতের মধ্যে নিয়ে আমি এভাবে করে লম্বা শেপ তৈরি করে নিয়েছি। এবার ছুরি নিয়েছি, ছুরিটার উল্টো সাইড দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। এই দেখুন কোনাকুনিভাবে এভাবে করে আমি দাগ টেনে নেব। তো দেখুন এভাবে করে দাগটা টেনে নিয়েছি। এবার এই কোনা ধরে এভাবে করে চেপে দেব। আর কিভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন, খুব সহজে বানাতে পারবেন। ডিজাইনটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ। এই দেখুন এইভাবে করে আমি দাগটা টেনে নিয়েছি। এবার আমি কেচি নিয়েছি, এই কেচিটা দিয়ে এভাবে করে একটুখানি করে ডিজাইনটা তৈরি করব। আনারসে যে শরীরের মধ্যে একটু কাটা কাটা থাকে, তাই এভাবে করে একটু ডিজাইনটা তৈরি করে নেব, হালকা করে করে দিয়ে এভাবে করে। তো দেখুন এভাবে করে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি, তবে পুরোপুরিভাবে হয়নি এখনও। এবার আমি সবুজ ডোটাটাকে অল্প করে আমি লেচি কেটে নেব। এই থালার মধ্যে নিয়ে এভাবে করে লম্বা করে নেব। আঙুলটা দিয়ে এভাবে করে চেপে দেব। এইভাবে করে আমি কিছুটা তৈরি করে নেব। তো এই দেখুন কয়েকটা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে করে একটার পর একটা জয়েন লাগিয়ে দেব। ঠিক এভাবে করে এখানে চেপে দিতে হবে। এই দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে করে জাস্ট একদম রোলের মতো করে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে করে আমি তৈরি করে নিলাম। এবার আমি আনারসের মাথাটা তৈরি করে নেব। এইভাবে করে একটুখানি এখানে মাথার দিকটা চেপে দেব। আর একটু জল লাগিয়ে নেব।
এবার আমি আনারসের মাথাটা তৈরি করে নেব। এই দেখুন এইভাবে করে জাস্ট চেপে লেগে দেব। এই দেখুন এভাবে করে মুখটা আমি তৈরি করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা আনারসের পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে, কতটা অসাধারণ হয়েছে দেখতে। তো বোঝার সুবিধাতে আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আনারস পিঠেটা। এভাবে করে আমি বাটি শেপটা তৈরি করে নিয়েছি। এবারে পুরটা মাঝখানে বসিয়ে দেব। মুখটা ভালো করে এভাবে করে বন্ধ করে দেব। এভাবে করে হাতের মধ্যে গোল করে নেব। এবার লম্বা করে নেব। এভাবে করে আমি লম্বা শেপ তৈরি করে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে আমি উল্টো সাইডটা দিয়ে এভাবে করে জাস্ট দাগ টেনে নেব। এবার আমি এই কোণটা ধরে এভাবে করে দাগ টেনে নেব। এই দেখুন এভাবে করে আমি দাগটা টেনে নিয়েছি। এবার আমি ছুরিটা দিয়ে জাস্ট এভাবে করে একটু করে হালকা করে কেটে দিতে হবে। যে দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার আমি এই মাথার দিকটায় জল লাগিয়ে নেব একটুখানি। এই আনারসের মাথাটা এবার লাগিয়ে নেব। এইভাবে করে চেপে চেপে লেগে দিতে হবে, যেহেতু জল দেওয়ানো আছে খুব সুন্দরে লেগে যাবে খুব সহজেই। তো এই দেখুন হাত দিয়ে ভালো করে চেপে লেগে দিয়েছি। তার একটা আমার আনারস পিঠে তৈরি হয়ে গেল। আর দেখতে যে কত সুন্দর লাগছে দেখুন। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো সবগুলো আনারস পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি একইভাবে করে। আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কি অরিজিনাল আনারস। মনে হচ্ছে কি এই পিঠেগুলো না খেয়ে শোকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখি। কি দারুণ লাগছে দেখতে, অসম্ভব সুন্দর হয়েছে আনারস পিঠেগুলো। তো পিঠেগুলো ভাপার জন্য একটা ঝাঁঝরা থালা নিয়েছি। এই থালার মধ্যে আনারস পিঠেগুলো আমি সুন্দর করে সাজিয়ে নেব। তা আনারস পিঠেগুলোকে আমি ঝাঁঝরা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। তো একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর জলের ভাপটা চলে এসেছে। এরপর যে আমি পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে 7 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো হয়ে যাবে। তা আনারস পিঠেগুলোকে আমি মিডিয়াম আছে 7 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। আর আগের তুলনায় কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। আর পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আমি পিঠেগুলোকে থালার মধ্যে তুলে নেব। কারোর সামনে যদি এত সুন্দর আনারস পিঠে থাকে বন্ধুরা, মানে দেখলে খাওয়ার ইচ্ছে করবে আর বলবে কি কেমন করে তৈরি করলে। এই দেখুন থালার মধ্যে তুলে নিলাম, কত সুন্দর লাগছে দেখতে, মানে দেখে খাওয়ার ইচ্ছে করছে পিঠেগুলো। এইভাবে করে যদি বাচ্চাদেরকে আনারস পিঠে বাড়িতে বানিয়ে দেওয়ানো হয়, তাহলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে মজা করে খাবে। কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে পিঠেগুলো, আর কি সুন্দর লাগছে দেখুন। একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি আমি। পুরে ঠাসা আর কত সুন্দর হয়েছে,
পিঠেটা দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে আনারস পিঠেটা। আর সবগুলো আনারস পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। একেবারে পুরে ঠাসা আনারস পিঠেগুলো দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। তো বন্ধুরা, পিঠে তো শীতের সময় অনেক রকমভাবে বানিয়ে খেয়েছে, মতো করে এই আনারস পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর খেয়েও একদম খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, বাজার থেকে তো আনারস কিনে খেয়েছেন, এই শীতের সময় থাকতেই কিন্তু আমার মতো করে এই আনারস পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়ির সকলে দারুণ খুশি হয়ে যাবে। আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে বাচ্চারা এতটা মজা করে খাবে বন্ধুরা, তার সঙ্গে বড়রাও কিন্তু ভীষণ খুশি হবে। তাই একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের আমার আনারসের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।